হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি চিকেন ও পটলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিকেনের পুর ভরা পটলের দোলমা। তো আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। দেখো, আমি পটল নিয়ে নিয়েছি আর চিকেনটা ধুয়ে একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। এবার দেখো মশলার মধ্যে আমি কি নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি সাদা তিল আর পোস্ত বাটা। এবার দেখো পটলগুলো আমি একটা ছুরির সাহায্যে ভালো করে দেখো পটলের গাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পটলের যে পাতলা খোসাটা থাকে ওপরে, সেই খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি সেইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পটল এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি খোসাটা ছাড়াচ্ছি। দেখো সব পটলের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পটলের একটা সাইড কেটে নেব, আর একটা সাইড কাটবো না, কারণ একটা সাইড দিয়ে আমি চিকেনের পুরটা দিতে হবে পটলের ভিতরে, সেই জন্য আমি একটা সাইড কেটে নিচ্ছি। দেখো একটা ছুরির সাহায্যে বেশ মুখটা বড় করে আমি কেটে নিয়েছি। এইভাবে সবগুলো দেখো কেটে নিয়েছি তোমরা দেখো। এবার আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের দেখো পেছনের দিকটা দিয়ে এবার আমি পটলের যে বীজটা থাকে সেই বীজটা বের করে নিচ্ছি। তোমরা ছুরি দিয়েও করতে পারো, কিন্তু চামচ দিয়ে এভাবে বের করলে ভালো হয়। দেখো সবগুলো আমি বের করে নিয়েছি, পটলের ভিতরে যত বীজ ছিল। এবার এই পটলের বীজটা আমি ফেলে দেবো না, এটা আমি পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি পটলের বীজটা। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের ভিতরে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব মশলাটা। এরপর আমি 1 চামচ মতো আদা বাটা দিলাম। আদা বাটাটা আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এবার 1 চামচ মতো টমেটো গ্রেট করা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো যে পটলের বীজটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিমা করা চিকেনটা আমি দিয়ে দেব। এই চিকেনটা আর মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব একসাথে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ চিকেনটা আমি রান্না করে নেব। দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এটা একটু কষিয়ে নিতে হবে, কারণ জল জল যেন না থাকে, একটু শুকনো শুকনো করে নিতে হবে। দেখো হয়ে গেছে আমার চিকেনটা। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটা থালে দেখো নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করতে দেব। চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পটল আর চিকেন দেখো নিয়ে নিয়েছি। এবার আমি চামচে করে পটলের ভিতরে চিকেনের পুরটা দিয়ে দেব। প্রত্যেকটা পটলের ভিতরে আমি এইভাবে চিকেনের পুরটা দিয়ে দেবো। দেখো আমি যেভাবে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে পটলের ভিতরে। এবার আমি আরেকবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার পুর ভরা পটলটা আমি তেলে দিয়ে দিলাম। একটু ভেজে নেব পটলটা।
এই ভাজার সময় চিকেনটা একটু বের হয়ে যেতে পারে পটল থেকে, কোনো চিন্তা নেই। পটল ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে চিকেনগুলো পটলের ভিতরে দিয়ে দিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি আমি। তেলে গোটা গরম মশলা দিয়েছি আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর একটু ভাজা করে নিয়েছি। এবার আমি হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি নাড়াচাড়া করে নেব তেলের সাথে, একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ মতো গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে সেইভাবে দেবে লঙ্কার গুঁড়ো। একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একসাথে। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি যে সাদা তিল আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কারণ এতে বেশি ঝোল হবে না, গা মাখা ঝোল হবে, সেই জন্য আমি বেশি জল দিলাম না। অল্প জল দিয়েছি, 1 বাটি মতো, ছোটো বাটির 1 বাটি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। দেখো ফুটতে শুরু করেছে, যেহেতু পটলটা ভাজা ছিল সেই জন্য আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, 2-3 মিনিট রান্না করলে হয়ে যাবে। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, পটলের দোলমা। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না।